যুদ্ধক্ষেত্রে যেমন হামলা পাল্টা হামলা চলছে, তেমনি পাল্টে যাচ্ছে কূটনৈতিক ও সামরিক সমীকরণও। সোমবার রাতে ইউক্রেনের শত শত ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয় রাশিয়ার বিভিন্ন অঞ্চল। মস্কোর পথে আসা ৩৫০টি ড্রোন ভূপাতিত করার দাবি করে রাশিয়া। তবে মস্কো অঞ্চলে হামলায় হতাহত হওয়ার কথাও জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে প্যারিসে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে বৈঠকে ইউক্রেন সহ ইউরোপের 10টি দেশ যৌথ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দেয়। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, নরওয়ে, স্পেন ও সুইডেন এই জোটে রয়েছে। তাদের লক্ষ্য রাশিয়ার ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলায় ইউরোপ জুড়ে সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। ইউক্রেনের 4 বছরের যুদ্ধের অভিজ্ঞতাকেও এই উদ্যোগের ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে। জোট গঠনের পাশাপাশি ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে ফ্রান্স। দেশটি ইউক্রেনকে ফরাসি প্রযুক্তির অ্যাস্টার 30 স্ক্যাল্প ক্রুজ ক্ষেপণাস্ত্র ও AASM হ্যামার বোমা উৎপাদনের লাইসেন্স দেবে। এছাড়া ইউক্রেন 16টি রাফাল যুদ্ধবিমান এবং একটি SAMP-T আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনারও চুক্তিও করেছে। একই সময় ইউক্রেনের যুদ্ধবন্দীদের নির্যাতনের অভিযোগে 15 ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অভিযুক্তদের মধ্যে কারাগারের কর্মকর্তা, নিরাপত্তা সদস্য এবং একটি আটক কেন্দ্র রয়েছে। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রুশ ভূখণ্ডে যত হামলাই হোক তার জবাব আরও শক্তিশালী হবে। ক্রেমলিন ইউরোপের নতুন প্রতিরক্ষা জোটকে যুদ্ধ উস্কে দেয়া জোট বলে অভিহিত করেছে। এতে করে যুদ্ধের 4র্থ বছরেও সংঘাত থামার কোনো লক্ষণ নেই, বরং যুদ্ধক্ষেত্রের পাশাপাশি কূটনীতি, প্রযুক্তি, নিষেধাজ্ঞা এবং বৈশ্বিক প্রভাব বিস্তারের লড়াই এখন আরও তীব্র হয়ে উঠেছে। এদিকে যুদ্ধের প্রভাব এখন ইউরোপের বাইরেও ছড়িয়ে পড়ছে। আফ্রিকায় প্রভাব বিস্তার নিয়েও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শুরু হয়েছে নতুন বাকযুদ্ধ। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেছেন, আফ্রিকার বিভিন্ন দেশে সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা দিচ্ছে ইউক্রেন। যদিও কিয়েভ এসব অভিযোগকে ভিত্তিহীন এবং রুশ অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতেই আফ্রিকায় কূটনীতি, নিরাপত্তা সহযোগিতা এবং প্রভাব বিস্তারের প্রতিযোগিতাও এখন রাশিয়া ইউক্রেন সংঘাতের নতুন অধ্যায়ে পরিণত হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ।